আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইমরান, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে স্টারনাম। মেইনলি ফার্স্ট ইয়ারে যারা হচ্ছে বর্তমানে মেডিকেলে ভর্তি হয়েছে তাদের ফার্স্ট কার্ডের হচ্ছে বোনসের কয়েকটা টপিক থাকবে। এর মধ্যে হচ্ছে স্টারনাম একটা, সাথে থাকবে হচ্ছে রিপস। রিপসের মধ্যে ফার্স্ট রিপ থাকে, সেকেন্ড রিপ থাকে, টিপিক্যাল এবং হচ্ছে অ্যাটিপিক্যাল রিপস গুলো থাকে, এবং হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। এছাড়া আরো ভার্টিব্রা থাকে, যেমন হচ্ছে সার্ভাইকাল, লাম্বার ভার্টিব্রা, এগুলো। তো ফার্স্ট কার্ডের মধ্যে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে যদি একটা বোনসের কথাও জিজ্ঞেস করো, সেটা হচ্ছে স্টারনাম। স্টারনামটা হচ্ছে প্রফের মধ্যে প্রফেশনাল পরীক্ষাগুলোতে ইন্ডিভিজুয়ালি হচ্ছে স্যাররা জিজ্ঞেস করে থাকে, এবং তোমরা তো হচ্ছে কার্ডে, টার্মে এগুলো ফেস করাই লাগবে। সো স্টারনাম বোনসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আর কি। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। মেইনলি স্টারনাম হচ্ছে যে স্টারনাম বোনসটা, এই স্টারনাম বোনসের মধ্যে হচ্ছে আমাদের তিনটা পার্ট থাকে। স্টারনাম আর বোনসের মধ্যে আমাদের তিনটা পার্ট থাকে। আমরা উপরের এই পার্টটাকে বলতেছি হচ্ছে, উপরের যে পার্টটুকু, এটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যানুব্রিয়াম। উপরের এই পার্টটাকে আমরা বলতেছি ম্যানুব্রিয়াম। এইখান থেকে এই যে ডিভাইড করা যায়, এখান থেকে যে নিচের পোর্শনটুকু এই যে এই পর্যন্ত, এটাকে আমরা বলতেছি বডি অফ দা হচ্ছে স্টারনাম। আর নিচের যে পোর্শনটুকু, এটাকে আমরা বলতেছি হচ্ছে জিফয়েড প্রসেস। সো আমাদের স্টারনামের মধ্যে তিনটা পার্ট থাকবে। এক নম্বর পার্ট কোনটা? এক নম্বরটা হচ্ছে তোমার ম্যানোব্রিয়াম, দুই নম্বর হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টারনাম, এবং তিন নম্বর হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। এই তিনটা হচ্ছে আমার পার্ট থাকবে। এছাড়া অনেক কিছু এখানে আছে। এখানে যেমন দেখো, এই পোর্শনটুকু যেটা নচের মতো হয়ে আছে, যে এখানে মেইনলি বোনসের মধ্যে যে নচের মতো অংশটুকু থাকবে, সেটাকে বলা হয় মাঝখানে মিডলে জুগুলার নচ। মাঝখানের এই নচের মতো অংশটুকুকে বলা হয় জুগুলার নচ। এবং দুই পাশে যে অংশটুকু থাকে নচের মতো, এই যে এখানে যে এই অংশটুকুকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ল্যাবিকুলার নচ। এই অংশটুকে বলতেছি আমরা ক্ল্যাবিকুলার নচ। এছাড়া দেখা যায় যে ডিপ্রেসড যে এরিয়াগুলো, যে এখানে যে ডিপ্রেসড এরিয়াগুলো, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যাসেটস। হ্যাঁ, এইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যাসেটস। সো এই জায়গাতে আমরা হচ্ছে কি কি জানতে পারলাম? যদি হচ্ছে স্টানামের কথা বলি, স্টানাম ধরি, ও সিস্টেমের তিনটা পার্ট থাকে। কি পার্ট থাকে? এক নম্বর হচ্ছে আমাদের থাকবে ম্যানোব্রিয়াম, দুই নম্বর হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টারনাম, তিন নম্বর হচ্ছে জিফয়েড প্রসেস। এবং মাঝখানে যে অংশটুকু থাকে নচের মতো, এটাকে বলতেছে হচ্ছে জুগুলার নচ, এবং দুই পাশে থাকে হচ্ছে ক্ল্যাবিকুলার নচ। আচ্ছা, এবার আসো হচ্ছে সারফেসের মধ্যে। সারফেস হচ্ছে কি? এই যে আমাদের, যেমন দেখো, এটা হচ্ছে আমরা ম্যানোব্রিয়াম নিয়ে আগে কথা বলি। যদি এই ম্যানোব্রিয়ামের কথা বলি, এই যে উপরের পোর্শনটুকু, যেটা হচ্ছে ম্যানোব্রিয়াম বলতেছি আমরা, এটাতে হচ্ছে আমাদের দুইটা সারফেস থাকবে। কি কি সারফেস? এই সামনের যে পার্টটা, সামনের যে পোর্শনটুকু, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস। সামনের এই সারফেসটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যান্টিরিয়র সারফেস, যেটা আমাদের সামনাসামনি থাকবে। এবং পিছনের, এটার অপোজিটের যে সারফেসটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পোস্টেরিয়র সারফেস, মানে যেটা পিছনে থাকবে। সামনেরটাকে বলতেছি অ্যান্টিরিয়র, পিছনেরটাকে বলতেছি পোস্টেরিয়র সারফেস। এবং এখানে আমাদের হচ্ছে চারটা বর্ডার থাকবে। কি কি বর্ডার? উপরের যে বর্ডারটা থাকে, উপরের যে বর্ডারটা আমরা এখানে বলি, যে উপরের যে পোর্শনটুকু, এইটাকে বলতেছি আমরা হচ্ছে সুপিরিয়র বর্ডার। নিচের যে বর্ডারটা, এই যে এটা, এই যে নিচের যে বর্ডারটুকুকে, নিচের যে বর্ডারটা, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এবং দুই পাশে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ল্যাটারাল বর্ডার। দুই পাশে আমাদের থাকবে ল্যাটারাল বর্ডার। সো উপরের বর্ডারটাকে বলতেছে সুপিরিয়র বর্ডার, নিচেরটাকে বলতেছে হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এবং দুই পাশে আমাদের থাকবে হচ্ছে ল্যাটারাল বর্ডার। সো আমাদের সারফেস হচ্ছে দুইটা, অ্যান্টিরিয়র সারফেস এবং হচ্ছে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টিরিয়র সারফেসটা সামনে থাকে, পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এবং আমাদের হচ্ছে বর্ডার থাকবে চারটা। কি কি? উপরে থাকবে হচ্ছে সুপিরিয়র বর্ডার, নিচে হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এবং দুই পাশে কি থাকে? ল্যাটারাল বর্ডার। আর ওই যে আমরা আগে হচ্ছে আগের স্লাইডে বলেছি যে এই দুই পাশে থাকবে হচ্ছে কি আমাদের ক্ল্যাভিকুলার নচ, এবং মাঝখানে থাকে হচ্ছে জুগুলার নচ। ঠিক আছে? এবং এছাড়া এইখানে ওই যে ফ্যাসেটের কথা বলেছিলাম, যে যে ডিপ্রেসড এরিয়াগুলোকে আমরা হচ্ছে এখানে ফ্যাসেট বলে থাকি। ঠিক আছে? ডিপ্রেসড এরিয়াগুলোকে আমরা ফ্যাসেট বলে থাকি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, এখন আমাদের হচ্ছে দেখা যায় অ্যাটাচমেন্ট থাকে। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে যে এইখানে হচ্ছে কোনটার মধ্যে কোন মাসেল গুলো হচ্ছে লেগে থাকে, এটাকে হচ্ছে আমরা এখানে অ্যাটাচমেন্ট বলতেছি। আমাদের ম্যানোব্রিয়ামের মধ্যে হচ্ছে অ্যান্টিরিয়র সারফেসের মধ্যে কোনো প্রকার মাসেলের অ্যাটাচমেন্ট থাকে না। ঠিক আছে? অ্যান্টিরিয়র সারফেসে কোনো প্রকার মাসেলের অ্যাটাচমেন্ট থাকে না। পোস্টিরিয়র সারফেসের মধ্যে আমাদের কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, এগুলো আমাদের জানা লাগবে। যেমন দেখো, এখানে যে উপরের পোর্শনটুকুতে যে এখানে এখানে দুই পাশে থাকবে হচ্ছে আমাদের স্টার্নো হায়োয়েড মাসল।
উপরের পোর্শনে আমাদের এই যে দুই পাশে পোস্টেরিয়র সারফেসের মধ্যে দুই পাশে এখানে থাকবে হচ্ছে আমাদের ইস্টার্নো হাইওয়েড মাসল, এবং নিচে নিচে যে এখানে এখানে থাকবে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, যেটা আমরা বলে থাকি আর্চ অফ, আর্চ মানে কি যেটা উপরের দিকে উঠতেছে, আর্চ অফ অ্যাওর্টা। এখানে হচ্ছে আমাদের তিনটা ব্রাঞ্চ থাকে। কি কি ব্রাঞ্চ থাকে আমাদের এখানে? আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে ব্রাকিওসেফালিক কি আর্টারি, ব্রাকিওসেফালিক আর্টারি, পর হচ্ছে কি লেফট সাবক্লাভিয়ান আর্টারি, এবং হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। এটা তোমরা মনে রাখতে পারো হচ্ছে বিসিএস দিয়ে, তোমরা মনে রাখবো হচ্ছে বিসিএস দিয়ে, ব্রাকিওসেফালিক আর্টারি, পর হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি। সো আমাদের এখানে হচ্ছে উপরে থাকবে স্টার্নো হাইওয়েড মাসল, এবং মাঝ বরাবর থাকবে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা। মাঝ বরাবর থাকবে আমাদের কি আর্চ অফ অ্যাওর্টা। এখানে আবার কি কি থাকে? আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ কি কি থাকে? একটা হচ্ছে আমরা বিসিএস দিয়ে মনে রাখবো, বিসিএস দিয়ে মনে রাখবো, বিসিতে হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, সিতে হচ্ছে কি লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং এফতে হচ্ছে লেফট সাবক্লাভিয়ান। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের এখানে ব্রাঞ্চ থাকবে, এই তিনটা আমাদের এখানে ব্রাঞ্চ থাকবে। এবং এছাড়া আমাদের এখানে হচ্ছে কি থাকে দুই পাশে, ও দুই পাশে থাকবে আমাদের হচ্ছে কি স্টার্নো থাইরয়েড মাসল। আমাদের এখানে দুই পাশে যে মাসেলটা থাকবে, এই যে দুই পাশে দেখো, দুই পাশে যে মাসেল অ্যাটাচমেন্ট, এটাকে বলতেছি আমরা স্টার্নো থাইরয়েড মাসল। ঠিক আছে, দুই পাশে অ্যাটাচমেন্টকে আমরা হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসল বলে থাকি। এছাড়া আমরা যদি হচ্ছে বডি অফ দ্য স্টার্নামের দিকে আসি, দেখো বডি অফ দ্য স্টার্নামের দিকে যদি আসি, এইখানে যে ইউ শেপড, এই যে ইউ এর মতো করে দেখো, জিফোর প্রসেস পর্যন্ত যে ইউ এর মতো করে যে মাসলটা গেছে, এটাকে বলতেছে হচ্ছে আমরা স্টার্নো কোস্টালিস মাসল। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্নো কোস্টালিস মাসল। ঠিক আছে, আমাদের স্টার্নামের বডির মধ্যে ইউ শেপড যে মাসলটা থাকে, যেটা হচ্ছে ইউ এর মতো করে দেখো দুই পাশেই আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্নো কোস্টালিস মাসল। এবং আমাদের এই বডির এই পোর্শনটুকুকে হচ্ছে আমরা কয়েকটা এরিয়াতে ভাগ করে নিয়েছি। যেমন কি আমাদের হচ্ছে উপরের যে এরিয়াটা থাকবে দুই পাশেই, দুই পাশে উপরের যে এরিয়াটা থাকে থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি এরিয়া রিলেটেড টু দ্য প্লিউরা। মানে হচ্ছে লাংসের যে কভারিংটা থাকে প্লিউরা, সেই প্লিউরাটা হচ্ছে কি এই এরিয়াতে হচ্ছে থাকে, মেইনলি এটার সাথে রিলেটেড থাকে। সো এই এরিয়াকে আমরা বলতেছি কি এরিয়া রিলেটেড টু দ্য প্লিউরা। আর এই যে নিচের যে অংশটুকু দেখো, সামান্য নিচের যে অংশটুকু, এটা হচ্ছে এরিয়া রিলেটেড টু দ্য হচ্ছে কি পেরিকার্ডিয়াম। হ্যাঁ, রিলেটেড টু দ্য পেরিকার্ডিয়াম, সো হার্টের সাথে জড়িত এটা, রিলেটেড টু দ্য পেরিকার্ডিয়াম। তো এটা হচ্ছে আমাদের লেফট সাইডের, কিন্তু লেফট সাইডের মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে? লেফট সাইডের উপরে থাকবে হচ্ছে প্লিউরা, এবং নিচে থাকবে হচ্ছে কি পেরিকার্ডিয়াম। আর রাইট সাইডের পুরো সম্পূর্ণ পার্ট জুড়েই থাকবে কি আমাদের এরিয়া রিলেটেড টু দ্য প্লিউরা। সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, আমাদের যদি ম্যানোব্রিয়াম পোর্শন থেকে আমরা শুরু করতেছি, ম্যানোব্রিয়াম পোর্শনের মধ্যে আমাদের অ্যাটাচমেন্ট কি কি ছিল? পোস্টেরিয়র সার্ফেসে, অ্যান্টেরিয়র সার্ফেসে কিন্তু আমাদের কোনো প্রকার মাসল অ্যাটাচমেন্ট নাই। পোস্টেরিয়র সার্ফেসের মধ্যে আমাদের কি কি মাসল অ্যাটাচমেন্ট ছিল এখানে? ফার্স্ট অফ অল উপর আমাদের ছিল হচ্ছে স্টার্নো হায়োইড মাসল, এবং মাঝ বরাবর ছিল আমাদের হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, যেটা আমরা বলেছিলাম। এখানে হচ্ছে তিনটা ব্রাঞ্চ দিবে, বি সি এস দিয়ে মনে রাখতে বলেছি। বিতে হচ্ছে আমাদের কি ব্রাকিওসেফালিক আর্টারি, সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং এসে হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এবং এটা হচ্ছে আমাদের ম্যানোভিয়ার পোর্শন শেষ। এবং দুই পাশে হচ্ছে কি ছিল আমাদের? স্টার্নো থাইরয়েড মাসল। এখন যদি আমরা আসি হচ্ছে বডি অফ দা, তোমার হচ্ছে স্টার্নামের মধ্যে, হ্যাঁ বডি অফ দ্য স্টার্নামের মধ্যে আমাদের কি কি ছিল? বডি অফ দ্য স্টার্নামের মধ্যে এখানেও কিন্তু সেম পোস্টেরিয়র সারফেসে, বডি অফ দ্য স্টার্নামের মধ্যে আমাদের কি ছিল? ইউ শেপড, ইউ শেপড একটা মাসল ছিল, যেটার নাম হচ্ছে স্টার্নো কোস্টালিস মাসল। এবং উপরের যে লেফট সাইডে আমাদের দেখো, খেয়াল করো, লেফট সাইডে উপরের পোর্শনে ছিল এরিয়া রিলেটেড টু দ্য প্লিউরা, এবং নিচের পোর্শনে ছিল এরিয়া রিলেটেড টু দ্য পেরিকার্ডিয়াম। শুধুমাত্র লেফট পোর্শনের মধ্যেই আমাদের উপরে ছিল হচ্ছে কি এরিয়া রিলেটেড টু দ্য প্লিউরা, এবং নিচে ছিল এরিয়া রিলেটেড টু দ্য পেরিকার্ডিয়াম। এবং রাইট সাইডে হচ্ছে আমাদের পুরো এরিয়া জুড়েই কি ছিল? স্টার্নোকোস্টালিস মাসল, এক নিচের একটুখানি অংশ জুড়ে, আর উপর অংশটুকু কি ছিল আমাদের? এরিয়া রিলেটেড টু দ্য প্লিউরা। সো এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট, বোথ ম্যানোব্রিয়াম এবং হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টার্নামের মধ্যে। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে জিজ্ঞেস করে জয়েন্টস এর কথা, যে কোথায় হচ্ছে কোন জয়েন্টস গুলো থাকে। দেখো এটা হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম, তাই না? এটা হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম। আর নিচের এই পোর্শনটুকু হচ্ছে আমাদের বডি অফ দা কি, এখান থেকে আমাদের বডি অফ দা কি হচ্ছে তোমার স্টার্নাম শুরু হয়। তো এইখানে এই ম্যানোব্রিয়াম আর হচ্ছে বডি অফ দা স্টার্নামের ভিতরে আমাদের যে জয়েন্টটা ফর্মেশন করে এখানে, এটা একটা অ্যাঙ্গেল হয়ে থাকে। হুম, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ লুইস বলি। হ্যাঁ, এটার হচ্ছে অনেক ইম্পর্টেন্স আছে এখানে। সো এখান থেকে হচ্ছে মনে করে এখানে এই জিনিসটা জিজ্ঞেস করে যে অ্যাঙ্গেল অফ লুইসের হচ্ছে ইম্পর্টেন্সটা কি কি। এটা হচ্ছে মেনলি ওই যে আপার লিমিট অফ দ্য বেস বলা হয়ে থাকে, বেস অফ দ্য হার্ট,
হ্যাঁ, পর হচ্ছে এখান থেকে আর্চ অফ অ্যাওর্টা শুরু হয়, আবার হচ্ছে এখানে আবার আর্চ অফ অ্যাওর্টা শেষ হয়, আবার এখানে হচ্ছে ট্রাকিয়াটা দুইটা তোমার হচ্ছে পোর্শন হচ্ছে ডিভাইড হইতেছে, দুইটা ব্রাঞ্চে ডিভাইড হইতেছে এখানে, এবং এখানে আবার কি কার্ডিয়াক প্লেক্সাস শুরু হয়। সো এই পার্টটার অনেক ইম্পর্টেন্স আছে। এটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ লুইস, যেটা একটু আমাদের হচ্ছে অ্যাঙ্গেল করে থাকে এই পোর্শনটুকু। So এইখানে একটা জয়েন্ট ফরমেশন হয়, এই জয়েন্টটার নাম হচ্ছে আমাদের কি, এই জয়েন্টের নাম আমরা বলতেছি হচ্ছে কি সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এটা হচ্ছে পরীক্ষার মধ্যে স্যাররা জিজ্ঞেস করে যে এখানে কোন জয়েন্ট ফরমেশন গুলো থাকে, এটা হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। হ্যাঁ, এটাকে আবার এই যে বললাম ইস্টার্নাল অ্যাঙ্গেল বা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ লুইসও বলা থাকে, বা ম্যানোবিস্টার্নাল জয়েন্টও বলা থাকে, বিকজ অফ কি এটা হচ্ছে এখানে ম্যানোব্রিয়াম এবং হচ্ছে স্টার্নামের বডির মধ্যে যে জয়েন্ট সেটাকে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট বলা থাকে। এবং এটা কোন টাইপের জয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। ঠিক আছে। এবং এই বডি অফ দ্য স্টার্নাম, এই যে পুরা বডি অফ দ্য স্টার্নাম এবং এই যে জিফয়েড প্রসেস নিচের যে পোর্শনটুকু, এইখানে যে জয়েন্ট ফরমেশনটা করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। উপরেরটা ছিল আমাদের সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং নিচের পোর্শনে যেখানে জয়েন্ট ফরমেশন করতেছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সো আবার রিক্যাপ করি, আমাদের ম্যানোব্রিয়ামের সাথে বডি অফ দ্য স্টার্নামের যে জয়েন্ট ফরমেশন হচ্ছে এটাকে আমরা বলতেছি ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। আর অ্যাঙ্গেল হিসেবে যদি বলি সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস। এইখানে যে জয়েন্ট ফরমেশন করবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি জয়েন্ট, এটাকে আমরা বলতেছি যে কোন টাইপের জয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর বডি অফ দ্য স্টার্নামের সাথে জিফয়েড প্রসেসে যে জয়েন্ট ফরমেশন করে এখানে, এটা হচ্ছে কি জয়েন্ট, এটা হচ্ছে এটা কোন টাইপের জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এছাড়া উপরে দিকে খেয়াল করো, এখানে হচ্ছে কি স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ফরমেশন করতেছে, বিকজ কি এখানে হচ্ছে ক্লাভিকলটা এসে কি এখানে অ্যাটাচড হয়। আবার হচ্ছে মাঝখানে এই যে এই পাশটা দেখো, এটা কি অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট থাকে এখানে। সো এইগুলো হচ্ছে কিছু জয়েন্ট ফরমেশন করে থাকে। এবং এই যে এখানে কি স্টার্নোক্লোস্টাল জয়েন্ট ফরমেশন করে, কোস্টাল লিভস গুলো হচ্ছে অ্যাটাচ থাকে। ঠিক আছে, এই হচ্ছে জয়েন্ট ব্যাপারে কিছু কথা। পরবর্তী দেখো হচ্ছে এখান থেকে জিজ্ঞেস করে ডেভেলপমেন্টের কথা, যে হচ্ছে ডেভেলপমেন্ট বা কিভাবে বা কি হয়ে থাকে। দেখো আমাদের যে ম্যানোব্রিয়াম পোর্শনটুকু, এই যে ম্যানোব্রিয়াম পোর্শনটা, এই ম্যানোব্রিয়াম পোর্শনটা আমাদের হচ্ছে দুইটা অসিফিকেশন সেন্টার থাকে, দুইটা অসিফিকেশন সেন্টার থাকে, এবং এগুলো হচ্ছে তোমার ডেভেলপ করে কখন, 5 মান্থে। হুম, 5th মান্থ হচ্ছে আমাদের এই অসিফিকেশন সেন্টার গুলো কি অ্যাপেয়ার করে বা ডেভেলপ করে 5th মান্থের দিকে। এবং এই বডি যেটা, আমাদের বডিতে অসিফিকেশন সেন্টার থাকে হচ্ছে কয়টা, টোটাল 6টা। সো আমাদের ম্যানোগ্রামের অসিফিকেশন সেন্টার হচ্ছে 2টা এবং বডিতে থাকবে হচ্ছে 6টা। হ্যাঁ, বডিতে 6টা অসিফিকেশন সেন্টার সেন্টার থাকবে, এবং 6টা হচ্ছে তোমার হচ্ছে ফর্মেশন করবে কখন, 6 মান্থে। ঠিক আছে। এবং এই ম্যানোব্রিয়াম আর এই বডির ফরমেশন হচ্ছে ফিউশন ঘটে পুরোপুরি কখন, এই 25 ইয়ার্স এ। ঠিক আছে, 25 ইয়ার্স ওল্ড যখন আমরা হব, তখন হচ্ছে আমাদের এই দুইটা ফর্মেশন করবে, মানে তোমার হচ্ছে জয়েন্ট বা ফিউশন হয়ে থাকে দুইটা। সো যাদের 25 বছর বয়স এখনো হয় নাই, তাদের তো এখন এটা ফিউশনই হয় নাই। আর এই যে নিচের পোর্শনটুকু দেখছো, এটা হচ্ছে 40 বছর বয়স হচ্ছে কি ফিউজ হয়ে থাকে। সো এখনো আমাদের কারোই মনে হয় না, যারা এখন আমার ভিডিও দেখবা, ইভেন আমারও এখনো 40 বছর বয়স হয় নাই, সো এটা কারোই এখনো ফিউজড হয় নাই। 40 বছর বয়সে এগুলো হচ্ছে ফিউজড হয়, এবং 25 বছর বয়স হলে দেন হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম এবং আমাদের হচ্ছে বডির, এই ইসলামের বডিটা কি, এটা হচ্ছে 25 বছর বয়সে ফিউজড হয়। এবং মানে ম্যানোব্রিয়ামের মধ্যে হচ্ছে আমাদের অসিফিকেশন সেন্টার থাকবে কয়টা, 2টা, এবং বডিতে থাকবে হচ্ছে কয়টা, 6টা। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের স্টানাম রিলেটেড সবকিছু আলোচনা। তোমরা হচ্ছে স্টানামটা ভালোভাবে পড়বে এবং হচ্ছে এগুলো বারবার ডেমো দেওয়ার চেষ্টা করবে, বোনস নিয়ে ভালোভাবে হচ্ছে ডেমো দেওয়ার চেষ্টা করবে, বেশি বেশি ডেমো দিবে, দেখবে তাহলে হচ্ছে ইনশাল্লাহ আরো সবকিছু ক্লিয়ার হতে পারবা। এবং আমি আজকে যতটুকু দেখিয়েছি মেইনলি এতটুকুই হচ্ছে বেসিক হিসেবে প্রয়োজন। কেউ যদি এর থেকে বেশি আরো জানতে চাও, দেন হচ্ছে ইউ আর ওয়েলকাম। বাট হচ্ছে এতটুকু জানলে আশা করি ইনশাল্লাহ আহ ভালো কিছু সম্ভব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।